রাসূলুল্লাহ, তারা যদি অপরাধ করে, তারা যদি নিজের নফসের প্রতি অত্যাচার করে, ইয়া রাসূলুল্লাহ যদি আপনার কাছে আসে এবং তারা যদি আমি আল্লাহর কাছে মাফ চায়, আর আপনি নবীও যদি বলেন আল্লাহ মাফ করে দেন, আল্লাহ বলে ইয়া রাসূলুল্লাহ তারা আমি আল্লাহকে পাবে তওবা কবুলকারী রূপে। সুবহানাল্লাহ। তাহলে নবী শিক্ষা দেয়, আল্লাহ শিক্ষা দেয়, অন্যায় করেছো, অপরাধ করেছো, নবীর দরবারে চলে যাও, নবীর কাছে চলে যাও, নবী তোমাকে সঠিক রাস্তা বাতলিয়ে দিবে, নবী তোমার জন্য মাপ চেয়ে তোমাকে নবী ক্ষমা করে দিবেন, তোমাকে নবী আল্লাহর কাছ থেকে ক্ষমা মাফ করায় দিবেন। সুবহানাল্লাহ। এখন এ থেকে কি শিক্ষা নিলেন? তখনকার সময় অপরাধ করেছে, ঘরে বসে বসে কি করে নাই, সময় কাটাই নাই, নবীর দরবারে গিয়েছেন, নবীর দরবারে গিয়েছেন, নবীও মাফ চাইছেন, আল্লাহ মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে এখন কি নবী আছেন? জবানটা ছেড়ে বলেন, এখন কি নবীর জমানা আছেন? নবী বলেন না খাতামান নবিয়্যিন আলা নাবিয়্যা বাদি, আমি নবী হচ্ছি সর্বশেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে না। আজ থেকে 1450 বছর পূর্বেই নবী পৃথিবী থেকে পর্দা করেছেন, এ পর্যন্ত কি কোন একজন নবী এসেছেন? কোরআনও শেষ, আমাদের কোরআনও সর্বশেষ কিতাব, নবীও সর্বশেষ নবী। তাহলে আমরা ইয়া রাসূলুল্লাহ কার দরবারে যাব? ইয়া রাব্বাল আলামিন আমরা কার দরবারে যাব? ইয়া রাব্বাল আলামিন তখন তো অপরাধ করেছেন, নবীর দরবারে গিয়েছে, আপনিও হুকুম করেছেন নবীর দরবারে যাওয়ার জন্য, আপনিও তো বলেছেন নবীর দরবারে গেলে নবী আমাদের জন্য মাপ চাইলে আপনি মাফ করে দিবেন। কিন্তু আমরা গুনাহগাররা কার দরবারে যাব? আমাদের কি গুনাহ হয় না? আমাদের কি অপরাধ হয় না? তাহলে আমরা কার দরবারে যাব? জানার দরকার আছে না নাই? জানার দরকার আছে না নাই? বুখারী শরীফের মধ্যে হাদিসখানা বিদ্যমান এবং এটা মুত্তাফাকুন আলাইহি সূত্রে বর্ণিত। মুসলিম শরীফের মধ্যে কিতাবুত তাওবার 2766 নম্বর হাদিসের মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সে রাস্তা জানিয়ে দিচ্ছেন যে হাদিসখানা হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, বনি ইসরাইলের জামানায় এক ব্যক্তি ছিল 99টা খুন করেছে। কয়টা খুন? 99টা খুন করেছে। ওই ব্যক্তির অনুশোচনা হলো, অনুতপ্ত হলো, সেই ব্যক্তির তাওবা করার বড়ই খায়েশ জাগলো যে না আর কত, আল্লাহর দরবারে তো যেতে হবে, ক্ষমা চাইতে হবে। সে ব্যক্তি অন্তর থেকে, ওই যে বললাম তাওবাতুন নাসুহা, অন্তর থেকে কি করতে হবে? তাওবা করতে হবে। ওই ব্যক্তি মনে মনে সূচনা করলো, অনুশোচনা করলো যে আমার তাওবা পাওয়ার দরকার আছে, আমি অনেক অপরাধ করেছি, আল্লাহর দরবারে গুনাহগুলোর ক্ষমার দরকার আছে। সে ব্যক্তি একজন ব্যক্তিকে জিজ্ঞেস করলো, ওই অমুক ব্যক্তি, আমি তো 99টা খুন করেছি, আল্লাহ রাব্বুল আলামিন কি আমাকে মাফ করে দেন? ওই ব্যক্তি জবাব দেয় না, সাথে সাথে তার গর্দানটাও ফেলে দেওয়া হলো। কি করলো? তার গর্দান ফেলে দিল। এতক্ষণ ছিল 99, এখন হলো 100, সেঞ্চুরি। এখন কত? 100। তারপরেও সে গুনাহের মাপ চাইবে, তারপরেও সে তওবা করার রাস্তা খুঁজতেছে যে আমি কোথায় গেলে সঠিক সন্ধান পাবো, কোথায় গেলে আমি আমার গুনাহের মাপ পাবো। আরেকজনকে জিজ্ঞেস করলো যে হে অমুক ব্যক্তি, একজন আলেমকে জিজ্ঞেস করলো, হে অমুক আলেম, হে অমুক ব্যক্তি, আমি তো 99 থেকে 100 গুণ করেছি, এখন আমার কি গুনাহগুলা আল্লাহ রাব্বুল আলামিন মাফ করবেন? ওই ব্যক্তি বললেন হ্যাঁ, কেন নয়, আল্লাহ রাব্বুল আলামিন তো অত্যন্ত দয়ালু। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত দয়ালু। যা ইতিপূর্বে বলেছিলাম, আল্লাহ বলেছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহ বলেছেন আল্লাহ ওই ব্যক্তিকে ভালোবাসেন যে তওবাকারী, আল্লাহ ওই ব্যক্তিকে ভালোবাসেন যে বেশি বেশি তওবা পাঠ করনে वाला। সুবহানাল্লাহ। তাহলে ওই ব্যক্তির তওবার খায়েশ জাগলো, সে এখন আলেমকে জিজ্ঞেস করলো, এখন আলেমটাও তো হতে হবে আলেমের মতো। কথা বলেন তো। ওই আলেম যখন জিজ্ঞেস করলো ওই আলেমকে, সে আলেম সন্ধান দিল অমুক জায়গায় অমুক স্থানের মধ্যে আল্লাহর একজন ওলি বসবাস করেন, আল্লাহর একজন ওলি সেখানের মধ্যে মানুষদেরকে হেদায়েতের বাণী দেন, মানুষদেরকে হেদায়েতের বাণী শুনান, মানুষদেরকে আল্লাহর পথের দিকে ডাকেন। আপনি অমুক গ্রামের মধ্যে রওনা হন, আপনার গুনাহগুলা আল্লাহ তিনার উসিলায় মাফ করে দিবেন। ওই 99 খুন করনেওয়ালা ব্যক্তি, 100টা খুন করনেওয়ালা ব্যক্তি যখন রওনা হলেন, প্রতিমধ্যে আজরাইল হাজির। এ থেকে এটাও শিক্ষা নেন, আমি আপনি মনে করি আমি ভালো হয়ে যাব, আমি আপনি মনে করি আমি নামাজ কালকে থেকে পড়বো, আমি আপনি মনে করি আমি দান সদকা আগামীকাল থেকে করব, আমি আপনি মনে করি আমি সমস্ত অপরাধগুলা আগামী বছর গুটিয়ে নিব, মানে কি মনে করি কি করি না? তো অতঃপর
ওই ব্যক্তি এই হাদিসটা থেকে এটা শিক্ষা নেন, মৃত্যুর কোনো সময় নাই, মৃত্যু যে কোনো সময় আমার আপনার কাছে চলে আসতে পারে। ওই ব্যক্তি যখন রওনা হলেন, প্রতিমধ্যেই আজরাইল এসে হাজির। আজরাইল তার জানটা কবজ করে ফেললো, বলেন না সুবহানাল্লাহ। আজরাইল যখন জান কবজ করলো, ওই ব্যক্তির রূহটা নেওয়ার জন্য আল্লাহর রহমতের ফেরেশতারা এসে হাজির, আল্লাহর জান্নাত জাহান্নামের ফেরেশতারা এসে হাজির। আল্লাহু আকবার। কয় পক্ষ আসলো? দুই পক্ষ। আল্লাহর রহমতের ফেরেশতারা এবং জাহান্নামের ফেরেশতারা এসে দুজনের মধ্যে বাকবিতণ্ডা। আল্লাহু আকবার। দুজনের মধ্যে বাকবিতণ্ডা। জাহান্নামের ফেরেশতা বলে, এ তো অনেক অপরাধী, সে তার রূহটা আমরা নিব, তার রূহটা আমরা নিব। এবং আল্লাহর রহমতের ফেরেশতারা বলে, না, সে আল্লাহর কাছে তওবার জন্য সে রাস্তা খুঁজতেছে, তার রূহটা আমরা নিব। যে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন হুকুম করছেন রাস্তা মাপার জন্য। সুবহানাল্লাহ। কি মাপার জন্য? রাস্তা মাপার জন্য। যে তার অনুশোচনার, সে যে তওবা করতে যাচ্ছিল সেদিকে পথটা বেশি, নাকি যেখান থেকে সে খুনগুলা করেছে, যেখান থেকে তার গুনাহগুলা সংগঠিত হয়েছে, তার সেখানের দূরত্ব বেশি। তোমরা গিয়ে সেটাকে মাপো। অতঃপর আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে যখন মাপামাপি হলো, তার আল্লাহ রাব্বুল আলামিনের দিকে, তওবার দিকে, ওই ওলির বাড়ির দিকে তার 1 বিঘত বেশি ছিল, বলেন না সুবহানাল্লাহ। তাহলে সে মন থেকে তওবা চেয়েছে। এ থেকে কি শিক্ষা নিলেন? বুখারী এবং মুসলিম শরীফের হাদিস। কিতাবুল্লাহ, আল্লাহর কিতাবের পর বুখারীর স্থান, বুখারীর পর মুসলিম শরীফের স্থান। সেই দুই কিতাবের মধ্যে মুত্তাফাকুন আলাইহি সূত্রে এই হাদিসখানা বর্ণিত রয়েছে। তাহলে দেখেন, সে মন থেকে তওবা চেয়েছে, আল্লাহর কাছে ক্ষমা চেয়েছে, আর আল্লাহ তাকে সুন্দর একটা রাস্তা বাতলিয়ে দিলেন। এ থেকে কি শিখলেন? যে আল্লাহর নবীর সময়কালে যাই অপরাধ করেছিল, যাই সংগঠিত হয়েছিল, নবীর দরবারে গিয়েছে। আর এখন আমরা যাব কার দরবারে? আল্লাহর ওলিদের কাছে যাব, হক্কানি পীর বুজুর্গ যারা রয়েছে। আবার এমন নয় যারা ভণ্ড। কথা বলেন, ভণ্ড তো আছে, এমন না যে নাই, আছে না নাই? তাহলে আমরা আমাদের গুনাহ মাফের জন্য আমরা আল্লাহর হক্কানি ওলি, যাদের দ্বারা আল্লাহ পৃথিবীটাকে এখনো টিকিয়ে রেখেছেন। ওলি গাউস কুতুব যদি না থাকতো, আমার আপনার দ্বারা, আমার আপনার নাফরমানের দ্বারা আল্লাহ পৃথিবী টিকায় রাখতেন, কবে ধ্বংস হয়ে